হাড়ির ভাত পুকুরে চাটে বাড়ির জিনিস এলো ছড়িয়ে আছে আন্ডার প্যান্টটা পরে আছে তোরা দেখি আন্ডার প্যান্টটা পরে আছে তোরা বুঝে মাথায় ওই যে কাঁদে বাড়ি হাত পুকুরে বাড়ির জিনিস এলো মেলো ছড়িয়ে আছে আন্ডার প্যান্টটা পরে কি বলবো দাদা সাত করে একটা বউ করেছি বাড়ির জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে তার সময় নেই তোলার মতো আর দেখো হাড়ির ভাত ফুটিয়ে গেলে চলে যাচ্ছে তার কোনো খেয়াল নেই যাই হোক মার কাজ গেছে মার কাজে এই যে এটা কি মনে করেছে আমি মার কাজে দুর্বল হয়ে আমার সেলাইন চলতেছে কিন্তু না মার কাজে একটু একটু মদ না খেলে কি আর চলে তাই আমি ভাবলাম মদ খাবো একটা আমার প্ল্যান এলো তাই আমি এই সেলাইনের বোতলে করে মদ ঢুকিয়েছি নারীর ভিতরতে ফুলে আমার পেটে চলে আসে কিন্তু একটা কথা আমার মনে এখনো গাঁথা হয়ে আছে এই যে মার ঘাট গেল মার ঘাটে যে টাকা দিয়েছে আমিও সেই টাকা দিয়েছি কিন্তু দাদা মার ঘাটে পেল 17টা থেকে 18টা গেঞ্জি আমার বেলা 15 থেকে 16টা কেন এর একটা হেস্ত করে থাকবো দাদা আসুন মার কাজ হচ্ছে ঘাটে ওঠার পর থেকে ভাই যেন সে সাধ্যে বসার কাছ থেকে যেন কিরম মন গরম গরম কেন রে বাবা মার কাজের আগে তুই বলেছিস পবনজন মন্ডলের কাছে যাও গ্রামের মোড় আমি গেছি সে যার যার বলেছে তার ডেকেছি ডেকে গ্রামে যা সিদ্ধান্ত হয়েছে তাই সিদ্ধান্ত নিয়ে মায়ের কাজে যা খরচ হবে দু ভাই হাফ হাফ দেবো দায়িত্ব দিয়েছে দিবাকর মন্ডল আমি একটু অভাবী বড় ভাই আমি ভক্তি ভাইকে বলেছি ভাই আর আমার মার কাজ আর আমি তো অভাবে পড়েছি তুই একটু আমাকে টাকা দিয়ে সহযোগিতা করবি আমি পরে তোকে টাকা শোধ করে দেবো ভক্তি বলছে আমি তো তোমার চিন্তা করতে হবে কত টাকা লাগবে আমি গেল ভাই তোর মামা দিবাকর মন্ডল দায়িত্বে আছে তোর উপরে সব দায়িত্ব থাকবে আরে ভাই কর্মী তো লাগবে সব কর্মী তোর উপরে দায়িত্ব আমি ভাই সেই মাস সাধ্য হওয়ার পর থেকে কালকে নিয়ম ভঙ্গ লোকজন খাবে বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব সবাই ভর্তি খাওয়া দাওয়া করবে তুই মাছ আর মাংস টাকা দিবি বলিস আমি খোকন মান্নার টোটো আর সন্ন্যান মান্নার টোটো বলে রেখেছি সনকের কাছ থেকে মাংসটা কেটে নিয়ে আসবে আর মাছটা নিয়ে আসবে কাকদ্বীপ থেকে তা ভর্তি বলতে দাদা মাছের আর মাংসের টাকা আমার দিয়ে দেবে আমি দিয়ে দেবো রান্না কে করবে ভাই বলতে কেন গুরুপদ জানার অক্ষর গুরুপদ কাজ এসে বলতে বাজারঘাট এসে মাছ মাংসটা টাইম মতো ভাই আর খুঁজে পায় তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস দেরি না বলি কি করবো এই যে মার ঘাট গেল হ্যাঁ মার ঘাটে তুই কটা গেঞ্জি পেয়েছি বলতো এই দা মার ঘাটে ওঠার সময় আমি কি এত হিসেব করেছি মা তোর বউ কি বলতেছে ওই 20টা 22টার মতন পেয়েছি
20টা-22টা পেয়েছি। হ্যাঁ। আর তোর খেয়াল আছে কি? কি আছে? তোর এই ছোট ভাই কটা পেয়েছে? কত খেয়াল করেছি আমি? আমি পেয়েছি কটা জানিস? কটা? আমি 18 থেকে 17টা। এ ভাই, মা তো তোর কাছে ছিল, হ্যাঁ মা দীর্ঘদিন তোর কাছে আছে, হ্যাঁ মার বয়স্ক ভাতার টাকা ঢুকতেছে, হ্যাঁ সেটাও তুই নিচ্ছিস। হ্যাঁ নিচ্ছি। মার জায়গা জমিন আছে, আছে। কৃষক বন্ধুর টাকা ঢুকতেছে, হ্যাঁ নিচ্ছো। সেটাও তুই নিচ্ছিস। হ্যাঁ নিচ্ছু। আমি কি কোন প্রতিবাদ করেছি গ্রামের লোকজনের সামনে? না। তাহলে ভাই বল, ঘাটে ওঠার সময় তুই কি কান্নাটা না করছিস? আমি ভেবেছি ভাই কাছে মা ছিল, ভাই সেই সঙ্গে কাটতেছে এত, তা তুই কাটতেছিলি না ওই জিনিসপত্র গুনতেছিলি বলতো? এ না, যেটা সত্যি কথা বলি শোন, মা মরে গেছে আমার অতটা কষ্ট নেই। তাহলে কষ্ট কোথায় জানিস? কোথায় কষ্ট? ওই যখন মার ঘাট হচ্ছিল না, হ্যাঁ, তখন তোর দিকে যখন ওই প্যাচার করে যখন মালপত্র এদিকে চলে যাচ্ছে, আর করে না। আর আমার দিকে যখন কম আসতেছে, হ্যাঁ, তখন তো আমার বেশি দুঃখ হচ্ছিল দাদা। এই, তুই যে বলতেছিস কে কম গেছে? কে বলেছে? তোর ওই প্রশাসনিক ছেলে আর তোর ওই মাস শাশুড়ির ছেলে। এই, আমি এইবারে বুঝতে পেরেছি তুই কেন পত্র দিতে গেছিলি। তুই পত্র দিতে গিয়ে ওই কারসাজিগুলো করে এসেছিলি। দেখেছি। এই, হ্যাঁ। আমি বলি শোন, বল। কালকে যে মার যে খাওয়া দাওয়ার ব্যাপার আছে না, হ্যাঁ, ওই মার খাওয়া দাওয়া আমার যে মাংস দেওয়ার কথা ছিল, হ্যাঁ, আমি দিতে পারবো নি। তোর একদম না হ্যাঁ। মার কাজ একদম প্যাচার করে এ ভাই যা হয়েছে হয়েছে, কাজকর্ম শেষ করে তারপরে বসবো। এই মার কাজ কি করবি? তোর এই ছোট বৌমা, হ্যাঁ। এই ছোট বৌমা দেখে না ফুলে পোড়া গাছ হয়ে আছে। তুই তার কিভাবে সামলাবি সামলা? কেন? এই চললু। মানুষ যে আজাদ নিঙ্গ মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের। ওই মানুষ যে আজাদ নিঙ্গ মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের, সবাই নিজের নিজের। মানুষ যে আজাদ নিজ মানুষ, মানুষ যে আজাদ নিজ মানুষ। ময়না শুধুই বলে যাব চলে বাপের বাড়ি, ময়না শুধু ওনার যত করো জাদু দিদি, ইচ্ছে ভালোবাসা করবো না আর চেষ্টা করি। চাই না ভালোবাসা ঝগড়া ঝাঁটি ছুটি যায়, চাই না ভালোবাসা ঝগড়া ঝাঁটি ছুটি যায়। ময়না শুধুই বলে যাব চলে বাপের বাড়ি, ময়না শুধু ওনার যত করো জাদু দিদি, ইচ্ছে ভালোবাসা করবো না আর চেষ্টা করি। আজকের মার ঘাট গেল শাশুড়ি মা, আর আমার এই ছোট খুচরিটা, এই ছোট খুচরিটা এমন যে মার যে কদিন মারা গেছে, কদিন যে আমরা পেয়েছি, এই ছোট খুচরিটা মাছ মাংস সব কিছু খেয়ে আছে, কোনোদিন পারেনি। যখন প্রথম প্রথম আসে এই বাড়িতে বলে দিদি গো আমি সব কাজ করে দেবো, আর আমি যখন ঝাঁটাতে যাই তখন ছুটে দিদি তুমি করতে হবে না আমি করবো। আবার আমি যখন চাল দেবো না ও দিদি তোমার যেতে হবে না আমি করে দিচ্ছি, এইরকম সব বলতো। ও বাবা তারপর না অনুমান গেল
দু মাসের বেলা দেখি না, যখন স্বামী যখন খেটে খেটে আনতেছে আর আমি একটু যখন বেশি বেশি দিচ্ছি, বলে তখন ও সরানো শুরু করেছে, তখন ঝগড়াঝাটি আরম্ভ করেছে। বলে দিদি তুই তোর মতো থাক আর আমি আমার মতো থাকি। 2 মাস যেতে না যেতে আলাদা হয়ে গেল। ও বাবা, তারপরে দেখি না এই কাপড়ের বেলা দেখি না, ও দেখি না কুড়ি খানা পেয়েছে। আমি বড়, আমি কোথায় গোটা দুই বেশি পাবো, আমি পেয়েছি 10টা আর ও পেয়েছে 20টা। আজকে আসুক ছোট কুড়ি, হেস্ত করে ছাড়বে। কি বলছো কি তুমি? কি বলবো, তোর ভালো মন্দ খবর লোকের কাছে গল্প করছি। কি খবর বলছো শুনি আমি একটু। এই আচ্ছা বলতো তুই কটা শাড়ি পেয়েছিস? কেন আমি 20টা শাড়ি পেয়েছি। এই তুই 20টা শাড়ি পেয়েছিস, আমি 10টা। এই ভালো করে বল তুই কটা শাড়ি পেয়েছিস? কেন আমি 20টা শাড়ি পেয়েছি। তুই মনে কোথা থেকে চুরি করে নিয়েছিস? না না আমি চুরি করে না, আমাকে ভালোবাসা বলে দিয়েছে। আমি বাড়ির বড়, আমি কোথায় বেশি শাড়ি পাবো? ও পেয়েছে 20টা, আমি পেয়েছি 10টা। নিশ্চয় তোরা চুরি করেছিস। না গো দিদি, আমি ভুল ভাবছো, আমি চুরি করিনি। আমাকে সব ভালোবাসা বলে দিয়েছে। সত্যি কথা বল। আমি সত্যি কথা বলছি, আমি চুরি করিনি। সত্যি কথা বল। তুমি আমাকে জোর করছো। তবে রে। সত্যি এ না হ্যাঁ না তুই ভিতরে ভিতরে কবে থেকে ডাল দুধটা পুষিছি রে? উল্টো পাল্টা কথা উল্টো পাল্টা? হ্যাঁ উল্টো পাল্টা কথা তোর বউ আমার বৌদি হ্যাঁ এমন কামড় কেমড়েছে হ্যাঁ। আমার 2.5 কেজি মাংস উঠে গেছে। এই কি হয়েছে কি রে? এত গন্ডগোল করছিস কেন? বাড়ি শুদ্ধ আত্মীয় বন্ধু বান্ধব সবাই গেঞ্জাম হয়ে আছে, ভর্তি হয়ে আছে, তোরা এত কেন গন্ডগোল করছিস বলতো? শোনো, আমি বাড়ির বড়, আমি কোথায় শাড়ি বেশি পাবো? এ নাকি শাড়ি বেশি পেয়েছে। ওদা আরে কথা বল শোনো, আমি চুরি করে না, আমরা দিতে বল জোর বলছে। আমাকে ভাড়াতে বলে শাড়ি দিয়েছে। এই না তোর বউকে সাবধান করে দিচ্ছি, আমার বউকে কিন্তু চুরির অপবাদ দিচ্ছে। বারো বলছি তোর বউকে সাবধান কর। এই শোন, মায়ের কাজ তোরা এই ঘাটে ওটা শাড়ি নিয়ে এত না গন্ডগোল করে, মায়ের কালকে নিয়ম ভঙ্গ আছে, মানুষজন কিভাবে খাওয়া দাওয়া করবে সেইটা একটু চিন্তা ভাবনা ওদা কর। আরে কথা শোনো, বলো। আমার সবার সবার টাকা দিয়েছে। হ্যাঁ। আরে কথা শোনো, আমি মাছটা আনতে পারবো না। এই ওইসব রাখ, কি বলিস নয় সরকারি রাখ। সমাজের মানুষ কত রকমের মায়ের কাজ করে, এরা কাপড়। সমাজের মানুষ কত রকমের মায়ের কাজ করে, এরা কাপড়। সমাজের মানুষ আজা ছিল দিন তাইলে পাবো তাকে রে, আমি তোকে দিলাম। আজা ছিল দিন তাইলে পাবো তাকে রে, আমি তোকে দিলাম। দিল কোন কারণে ওরে পালে তার হিন্দু কাকোয়েবা, ওরে পালে তার হিন্দু কাকোয়েবা। মারবি আইলে সমাজের মানুষ কত রকমের মায়ের কাজ করে, এরা কাপড়ের জন্য। সমাজের মানুষ আমি 20টা ছাপা শাড়ি পেয়েছি বলে দিলাম, আমাকে জোর বলছে। 20টা ছাপা শাড়ি পেয়েছি আমি, তার মধ্যে দামি হলো নাম। 20টা ছাপা শাড়ি পেয়েছি আমি, তার মধ্যে দামি হলো নাম। তাদের শাড়ির মধ্যে বাইশ জানি, তাদের শাড়ির মধ্যে বাইশ জানি, সব ছেড়ে থেকে কাটি। সমাজের মানুষ কত রকমের মায়ের কাজ করে, এরা কাপড়ের জন্য। সমাজের মানুষ কি কি বলিস হয়েছে? শোন, কি হয়েছে? আজকে আমি কম শাড়ি পেয়েছি তো, হ্যাঁ। তোর দুনের কথা আজকে সব বলে দেবো। কি হয়েছে? দুনের কথা জগতি বলিনি, জগতি বলিনি। আজকে কি বল? কাউকে কম শাড়ি পেয়েছি আমি, সবার কাছে বলে দেবো রে। কাউকে
হয়েছে? এই দেখো হ্যাঁ মা না হ্যাঁ। ইচ্ছা করে মরেনি গো। এই ইচ্ছা করে মরেনি মানে তুই কি বলতে চাইছিস? তোমার এই ছোট ভাই হ্যাঁ আর এই ছোট বৌমা হ্যাঁ। দুজনে মিলে মেরে দিয়েছে গো। এই তোর কি মাথাটা না খারাপ হয়ে গেছে? আমি ঠিক বলছি। ওরা কিভাবে মেরেছে তুই কি করে জানলি? আমি একদিন ওদের ঘরে পাড়াতে যাচ্ছিলাম, তারপর দেখলাম ওরা দুজনে ঝগড়া করতেছে। ঝগড়া করতে করতে আমার ছোট ভাই বলে তোমার জন্য মা মরেছে, আর আমার জন্য মা মরেছে, তুমি তো বালির চাপাতে মেরে দিয়েছো। আমি ওই শুনতে পেয়েছি, তাই জন্য তোমাকে বলে দিলাম। আই হ্যাঁ এ ভাই এ ভাই বললা বললা ভাই এই তোর বৌদি যে বললা ভাই একবার আমি আমি না আমি আমার নিজের হাতে আমার মাকে মেরে ফেলেছি। কেন জানিস? আমি আমি না তখন কাজ থেকে বাড়ি দিতাম না, তখন তখন ওই তোর ছোট বৌমা আজকে করতে এরকম তোমার মা এই করেছে, কাল মতো তোমার মা এই করেছে। তাই এই জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। তাই আমি একদিন ঠিক করলাম যে মা যখন ঘুমন্ত অবস্থায় থাকে তুই তখন মার দুটো পা ধরে রাখিস, আর আমি তখন মার ওই বিছানার বালিশ টানিয়ে না মার মুখে চাপা দিয়ে মেরে ফেলেছি। নাই খাই না মা 10 মাস 10 দিন কত বড় আজ আজ আমাদেরকে মায়ের শিব মায়া মমতার আমাদেরকে মায়ের কষ্ট মা করে দিল আমাদেরকে আজকে না ভাই তোর বিবেক তোর মনুষ্যত্ব সবটাই বিসর্জন দিয়ে তুই মাকে তুই নিজে ভাই একটা কথা মনে রাখিস বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু কিন্তু মা হারালে মা পাওয়া যায় না মা পাওয়া যায় না এই দেখো তোমার মাকে আমার নিজের মা বলে মনে করতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। সত্যি বলছি আমার খুব ভুল হয়েছে। ক্ষমা তোর তোর মাথায় কাল লাগেনি কোনো দিন ক্ষমা হয়ে যাবে। তোর একটাই ক্ষমা রাখতে আছে, সেটা হলো একটা কথা মনে রাখিস, এই জগতে না শাশুড়ি মা শুনতে হয়তো অনেকটা কষ্টের, কিন্তু ওই শাশুড়ি মাকে যদি তুই নিজের মা মনে করছিস, আজকে তুই মাকে মারার পিছনে থাকছিস না। সব থেকে ভুল তো আমি করেছি রে।
তাই সকল দর্শনার্থীদের কাছে বলছি, আমার মতো আর কেউ কোনোদিন ভুল করো না। নিজের স্ত্রীর কথা শুনে নিজের মাকে কোনোদিন মারো না। যতই যাও না মন্দির মসজিদ, যতই কর গঙ্গা স্নান, বাবা মাকে না পাইলে ভালো হয় না তুই ভগবান। বাবা মাকে না বাঁচলে ভালো হয় না তুই ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো ভগবান। বাবা মাকে না বাঁচলে ভালো হয় না তুই ভগবান। বাবা মাকে না বাঁচলে ভালো হয় না তুই ভগবান। বাবা মাকে না বাঁচলে ভালো হয় না তুই ভগবান। এই ছকের সমস্ত শিল্পী মঞ্চে থাকবেন। আবারও সেই বলছি, সারথী দাস মহাশয়া, মানসী দাস, মিঠুন দাস, আমি সবার নাম এই মুহূর্তে মনে নেই, পারস্য গ্রামবাসী কিন্তু এই ছকে সবাই এনাদেরকে উপহার দিচ্ছে। এত নাম মনে রাখা সম্ভব না। সন্ন্যাসী জানা, আমার যাদের নাম মনে করছি ক্ষমা করবেন আমাকে, আমাদেরই ছেলেরা, ওদেরকে উৎসাহ বাড়ানোর জন্য এই উপহার। হ্যালো, দর্শক মন্ডলীরা উঠে যাবেন, এরপরে আরো গান রয়েছে আমাদের, আপনারা শুনুন। ওই সঙ্গে শিল্পী, ওই সঙ্গে তিনটি যে সুস্টাফ আছে আমাদের স্টাফের মাতৃদ্বারা গাজন সংস্থার যে সুস্টাফ আছে, ওনাদেরকে মাতৃদ্বারার আয়োজক মন্ডলী মানে মহিলা কমিটি, আমাদের যে মাতার কমিটি রয়েছে, ওনাদের পক্ষ থেকে মমতা কুচিয়া প্রত্যেককে 50টি টাকা করে উপহার দিচ্ছে। আর এই স্টাফকে কয়েকটা নাম হয়তো আমি বলতে পারবো না, সবার উদ্দেশ্যে এই ছকে এই টাকাগুলি ওদেরকে উপহার দিচ্ছে। তাই আর দীর্ঘায়িত করবো না, এখন আমাদের ছক রয়েছে, সবাই নিজ নিজ একটি অনুরোধ, আমাদের ইয়ামাওলা, ট্যাগ ও তবলজি সবাই পরিচয় শেষ মুহূর্তে দেবেন আপনারা। আপনাদের উপহার আমাদের মাস্টারবাবুর কাছে দেওয়া আছে। কমল মাস্টার, নমস্কার সবাইকে। আমার যদি কোনো প্রস্তুতি হয়ে থাকে ক্ষমা করবেন, আগামী ভবিষ্যতের জন্য এদেরকে সহযোগিতা করবেন। আমরা গাইড করবো সবাই। যাই হোক, আমরা দীর্ঘায়িত করবো না, আমাদের আরো ছক রয়েছে, আপনারা সবাই বসে থাকুন, আমাদের আরো ছকগুলো দেখতে পাচ্ছি।